সকাল ১০টার দিকে হোটেল চেক আউট করে আমি আর লোপা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাস কাউন্টারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমাদের বাস কাউন্টারে কলাতলি ডলফিন মোড়ে। আব্বু আম্মু বিকালে প্লেনে করে যাবে। আসার সময় ট্রেনের যাত্রাটা ভয়াবহ ছিল। ১২ ঘন্টার মতো লেগেছিল। এখন স্লিপার বাসে অভিজ্ঞতা কেমন হয় দেখি। আমাদের কাপেলদের ভাড়া পড়েছে ৪,০০০ টাকা। বাসে আমাদের মালামাল রেখে সিটে দেখতে গেলাম, দেখে ভালো লাগলো। এখন আমরা অ্যাডজাস্ট করলাম, সাথে আমরা বালিশ আর চাদর পেলাম, কিন্তু পানি দেয় নাই এবং লোপাও পছন্দ করেছে। আমাদের বাস হঠাৎ রামু রাবার বাগানে পুলিশ থামিয়ে রাখে, কারণ তাদের কাছে কোনো ডকুমেন্ট পায় নাই। এই ফাঁকে আমরা আশেপাশে ঘুরে দেখতেছিলাম। লোপা আমাকে রাবার গাছ দেখাচ্ছে, এগুলো নিয়ে কি কি তৈরি হয় তা বলল, যেমন ইরেজার, চাকার টায়ার, জুতার সোল ইত্যাদি। এই ধরনের স্পাইডার তেমন একটা দেখা যায় না, তাই আমরা তাকিয়েছিলাম। এখানে ক্লিয়ার না, তারপর আপনাদের যতটুকু পারি দেখানোর ট্রাই করেছি। ২.৫ ঘন্টা পর যাত্রা শুরু হয়ে চকরিয়া পার হওয়ার পর আমরা লাঞ্চ করার জন্য হোটেল নামিসা নামে হোটেলে নামি। পাশে তখন বাজে বিকাল ৫:৩০। আর দেরি না করে খাবার অর্ডার দিলাম। প্রাইস বেশি, খিচুড়ি একটার দাম পড়েছে ৩৭০ টাকা। খাবার এভারেজ বলতেই হয়। খাবার ফ্রেশ হয়ে আমরা এখান থেকে স্ন্যাক্স কিনে রাখি। এমন পাশে হোটেলটা সুন্দর ছিল, এটার আমরা আশপাশে ঘোরাঘুরি করেছি। আমরা রাত ১২টা ১০-এর দিকে আমরা কুমিল্লার মায়ামি রিসোর্টে এসেছি ডিনার করার জন্য। তখন আমরা আশপাশে পর্যবেক্ষণ করে আস্তে আস্তে হোটেল ঢুকলাম। আমার ওয়াইফ অনেক ক্ষুধার্ত ছিল, বলল যে না, ডিনার করবেই। পরে আমি ডিনার করার জন্য ভিতরে গেলাম। হোটেলটা সুন্দর ছিমছাম ছিল আর মেঘলা আকাশ ছিল। আমরা দেরি না করে দ্রুত খাবার অর্ডার করে দিলাম। মুরগি, শিং মাছ আর সবজি, ডাল ছিল। খাবারটা ভালোই ছিল, আমরা পেট ভরে খেয়েছিলাম। আমরা এত কিছু নেওয়ার পরও আমাদের বিল এসেছে ৭৬০ টাকা। ঠিক আগে লামিসাতেও ৭৬০ টাকাই এসেছে, একদম সেম টু সেম। পরে আমরা আশেপাশে ঘুরে তারপর আমরা বাসে ওঠার উদ্দেশ্যে রওনা হলাম। যা এই পর্যন্ত আমরা ভুলেই গিয়েছিলাম আমরা কুমিল্লা এসেছি। রাত ৩:৩০ বাসায় আসলাম। অনেক টায়ার্ড ছিলাম, ব্যাগ ট্যাগ না গুছিয়ে আমরা শুয়ে পড়লাম। আমরা প্রায় ১৬ ঘন্টা পর এসেছি, বাট যাত্রাটা খুব ভালো ছিল।